হরিনাম বদনে গাইলে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর যদি কেউ হরিনাম শ্রবণ করে, দেখুন বাবা, এই জগতে অনেকেই আছে যারা হরিনাম গাইতে পারে না, অর্থাৎ যাদের বাক শক্তি নেই, বনের পাখি যারা যারা বোবা, কথা বলতে পারে না, তারা হরিনাম গাইতে পারে না। কিন্তু মহাজন বললেন যদি শ্রবণও করে তাতেও মঙ্গল। নামের এমনই মহিমা, তুমি যেভাবেই গ্রহণ করো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ কাউকে যদি ব্যঙ্গ করতেও কেউ হরিনাম উচ্চারণ করে, দেখবেন রাস্তাঘাটে এমন আছে, অনেক আছে সাধুকে দেখলে তিরস্কার করে বলে, মানে ব্যঙ্গ করে বলে জয় নিতাই, জয় নিতাই, ঠাট্টা করে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধুকে দেখে বলে, কেন বলে মা? ব্যঙ্গ করার জন্য। মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। অর্থাৎ তুমি যেভাবেই হরিনাম বলো না কেন, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, নামের যে মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে বাবা। যেভাবেই তুমি আশ্রয় করো না কেন, তিরস্কার করেও করতে পারো, তাতে কোনো দুঃখ নেই। মহন্ত যারা হয় বাবা, বৈষ্ণব সাধু বৈষ্ণব যারা হয়, তারা কি বলে? বাবা তুই আবার বল, আমাকে দেখে ব্যঙ্গ করছিস তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে দেখে যে হরিনাম মুখে উচ্চারণ করেছিস, যতবার আমাকে দেখবি ততবার বলবি। বলতে বলতে এমন একদিন আসবে যেদিন এই হরিনাম তোর উদ্ধারের কারণ হয়ে উঠবে। তাই মহাজন বললেন যদি কেউ নাম শ্রবণ করে তাতেও মঙ্গল। এই যে সাউন্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় হরিনাম ছড়িয়ে যাচ্ছে, এটা তো মঙ্গল, সমাজের মঙ্গল। এই হরিনাম যতদূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত, তত দূর পর্যন্ত কোনো রকম কোনো ভগবানের কৃপায় কোনো অমঙ্গল হবে না। তাই মহাজন বললেন নামের এমনই মহিমা, যদি কেউ শ্রবণ করে তার কি হবে জানো? শোনো তাহলে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন। জয় নিতাই। কি ব্যাপার, এত কথা কেন বলছেন? এত সুন্দর হরিনাম করলেন, খুব ভালো লাগলো, তারপরে যে যার মতো গল্প করে যাচ্ছেন। এটাই আমাদের দুঃখ। কথা না বলে একটু মন দিয়ে শুনুন, কথা বলার সময় অনেক পাবেন। এখানে কমিটির দাদা ভাইরা বাবারা যে এত সুন্দর আসন এখানে করেছেন আপনাদের জন্য, এখানে কিন্তু গল্প করার জন্য করেনি। সব কিছুর উপযুক্ত একটা সময় আছে বাবা, নির্দিষ্ট সময় আছে। আপনি যদি ঘুমান, ঘুমানোর সময় যদি মাঝরাত্রে আপনাকে টেনে তুলে বলে এই তোকে ঘুমাতে হবে না, চল খেতে চল, ভালো লাগবে? যখন আপনি খাবেন, মাঝপথে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না, চল ঘুমাবি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা, অর্থাৎ খাবার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আর এখানে যে আসনটা পাতা হয়েছে কীর্তন শ্রবণ করার জন্য, এখানে ঘুমাতেও দেবে না, গল্প করতেও দেবে না, শুধু শুনবার জন্য এই আসন। তাই এখানে বসে আন কথা পরনিন্দা পরচর্চা ভুলে যান, ভুলে গিয়ে মন দিয়ে লীলা সাধন করুন। কি বলছে? কীর্তন শুনলে, হরিনাম শুনলে কি লাভ, শুনলে কি হবে? এই যে এত কষ্ট করে এখানে আপনারা এসেছেন কি জন্য? শুনলে কি হবে? হরিনাম শুনলে। মহাজন বললেন তবে শোনো কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও যার কন্যে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল
কৃষ্ণ নামে শ্রবণ করে ধার যাই গো দূরে হৃদয়নে মল ভেল ওই হৃদয়নে মন ভেল তায়ে। বৈষ্ণব মহাজন বললেন, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যেজন একবার গুরুচরণ আশ্রয় করে গৌর গোবিন্দ চরণকে স্মরণ করতে পারে। জয় রাধে। তো আসুন আজ আমরা গৌর কথা শুনতে শুনতে চলে যাব লীলা কথায়। তাই লীলা কথায় যাবার আগে একবার আমরা যে মহাজনের পদাবলী আস্বাদন করছি তার চরণে প্রণাম জানিয়ে তারপরে যাব। তো একবার সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি। তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসি রে, তার হয় ব্রজ ধামে বাসি রে, তার হয় ব্রজ ধামে বাসি। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, রায় গৌর হরিব তুমি গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। আমরা কার কথা বলি শুনলাম না? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন বাংলাদেশে। কীর্তন প্রথম সৃষ্টি হয় বাংলাদেশে, তারপর দিকে দিকে ছড়িয়ে যায়। শাস্ত্রে মহাজন বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। করুণাময় গৌর হরি যে হরিনাম দিয়েছেন, শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র হরিনাম দিয়েছে। এই যে হরিনাম, চিন্তা করে দেখুন, শুধু কি ভারতবর্ষে আছে হরিনামটা? যে হরিনাম প্রচার করেছেন আমার গৌর হরি, সেটা কি শুধু ভারতবর্ষেই চলছে? সেটা বিদেশেও আছে। আমেরিকা থেকে, ফ্রান্স থেকে কত ভক্ত যারা দলে দলে নিজেদের পরিবার নিয়ে ওই মায়াপুরে গৌর চরণে সঁপে দিয়েছে নিজের পরিবারকে। কিন্তু অন্যান্য যুগে যে নাম প্রচার, যে ধর্ম প্রচার হয়েছে, তার একটা নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু কলিযুগের হরিনাম প্রচার পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে, এই নরোত্তম ঠাকুর তিনি প্রথম কীর্তন করেন। আর আমার গৌর জয় রাধে, গৌরহরি তিনি কি করেছেন? সংকীর্তন প্রচার করেছেন। সংকীর্তন কোনটি মা? সংকীর্তন হলো বাবা হরিনাম মহামন্ত্র। তাই কীর্তন আর সংকীর্তন দুটো আলাদা। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করে মহাজনের পদাবলীর মাধ্যম দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব আমরা বৃন্দাবনে। তো চলুন যাই, সবাই আমরা বৃন্দাবনে যাব। কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি? সে কি কথা, গুনি গুনি মাত্র কয়েকজন। আর সকলে হাত তুলুন দেখি, কে কে গেছেন? রাধেশ্যাম রাধেশ্যাম, রাধে রাধে। বাবা, খুব ভালো কথা। তাহলে যারা যাননি চলুন যাই, আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। মায়েদের একবার উলুধ্বনিটা শুনবো। বাবা বাবা, রাধে 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 রাধে। খুব সুন্দর। চলে যাব আমরা ভক্ত ভগবানের মধুর লীলা সাধনে, চলে যাব বৃন্দাবনে। একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে পৌঁছে যাব।